প্রথমে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি, তারপর আদা রসুন লঙ্কা সব দিয়ে সব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে পাতা সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নেব। আজকে কাঠের উনুনে রান্না করেছি, কারণ আমাদের আজকে গ্যাসটা শেষ হয়ে গেছে। তাই 3 পিস রুই মাছ ছিল, 3 পিস রুই মাছ, পুঁটি মাছ ভাজা এবং পার্শে মাছ, এগুলো সব একসাথে ঝাল করে নেব। কেন পার্শে মাছ 4টে, কতগুলো পুঁটি মাছ আর 3 পিস রুই মাছ, এইগুলো একসাথেই শর্টকাটে রান্না করে নিলাম। আমার কথা বললো কি একসাথে রান্না করে নিতে, আলাদা করে আর করলাম না, একসাথেই রান্না করে নিলাম। নিয়ে চাপা দিয়ে খুলে ঢেলে নামিয়ে নিলাম। ফুটে গেছে প্রায়, ঠিক দেখতে পাচ্ছ কি জানি না, কমেন্ট করে জানাও কেমন হয়েছে রান্নাগুলো। অবশ্যই কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের বেশি বেশি কমেন্ট আমার আরও ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপি বানাতে সাহায্য করবে। এবং পেঁয়াজ কলি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে ভেজে নেব। আলুও দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে সজনে ডাঁটা ও করলা ভেজে তুলে রেখে দিয়েছি। এটা মশলা ভেজে দেখতে পাচ্ছ ভাজা আছে, আর মাছ ভাজাও আছে। ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে মশলাটা জল ঢেলে আর করলা ডাঁটা কটা দিয়ে নামিয়ে নেব। ব্যাস এই পর্যন্ত। একটু চাপা দিয়ে দেব। আজকের রেসিপি হলো ডিমের ঝাল, আমার মেয়ের জন্য এক্সট্রা ডিমের ঝাল, মাছের ঝাল। আর এদিকে হলো করলা দিয়ে ডাঁটা দিয়ে চুনো মাছের চচ্চড়ি। কেমন হয়েছে অবশ্যই জানিও।